স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক পেপারের মধ্যে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম দুটো অধ্যায় অর্থাৎ 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্নোত্তরগুলো তাহলে দেখে নাও প্রথম দুটো অধ্যায় থেকে। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের এই লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা প্রথম দুটো অধ্যায়ের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথমে তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে 1 দাগের প্রশ্ন, দেখো উচ্চ রক্তচাপ কোন ধরনের রোগ? অ্যান্সার হবে জীবনশৈলী সংক্রান্ত রোগ। তারপরের প্রশ্ন আছে কি? তারপরের প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস কোন ধরনের রোগ? ডায়াবেটিস জীবনশৈলী সংক্রান্ত রোগ। তারপরের প্রশ্ন ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোন ধরনের রোগ? ম্যালেরিয়া হচ্ছে সংক্রামক রোগ। 4 নম্বর প্রশ্ন আছে ক্যান্সার কোন ধরনের রোগ? ক্যান্সার হচ্ছে জীবনশৈলী সংক্রান্ত রোগ। 5 নম্বর প্রশ্ন হৃদরোগ কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। পরের প্রশ্ন হাঁপানি কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। দন্তক্ষয় কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। অ্যাজমা কোন ধরনের রোগ? অ্যাজমা জীবনশৈলী সংক্রান্ত রোগ। তারপরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে এইচআইভি বা এডস কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। স্থূলতা কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। হেপাটাইটিস কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরে দেখো আলঝেইমার, আলঝেইমার কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। পরের প্রশ্ন আছে স্কারভি কোন ধরনের রোগ? পুষ্টিগত রোগ। কলেরা কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরের প্রশ্ন আছে, দেখো ডিপ্রেশন কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। তারপরের প্রশ্ন আছে টাইফয়েড কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। পরের প্রশ্ন অস্টিওপোরোসিস কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। টিউবারকিউলোসিস কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরের প্রশ্ন পার্কিন্স ডিজিজ কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। রুবেলা কোন ধরনের রোগ? রুবেলা হচ্ছে তোমার সংক্রামক রোগ। তারপরের প্রশ্ন গাউট কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। চিকেন পক্স কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরের প্রশ্ন মাইগ্রেন কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। ডিপথেরিয়া কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। পরের প্রশ্ন স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। তারপরের প্রশ্ন আছে মেনিনজাইটিস কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। পরের প্রশ্ন স্লিপ অ্যাপেনিয়া, স্লিপ অ্যাপেনিয়া কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। পরের প্রশ্ন আছে ডেঙ্গু কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরের প্রশ্ন আছে, দেখো ইনসমনিয়া, ইনসমনিয়া কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। নিপা ভাইরাস কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। ভিটামিন ডি এর অভাবে কোন ধরনের রোগ হয়? পুষ্টির রোগ হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে জিকা ভাইরাস, জিকা ভাইরাস কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। স্ট্রোক কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। হেপাটাইটিস বি কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরে দেখো মুড ডিসঅর্ডার কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। প্লেগ কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরের প্রশ্ন আছে পাইলস কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ। তারপরে দেখো সোয়ার কোন, সোয়ার কোন কোন ধরনের রোগ? সংক্রামক রোগ। তারপরে দেখো স্লিপ ডিসঅর্ডার কোন ধরনের রোগ? জীবনশৈলী সংক্রান্ত রোগ।
এবার 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে দেখো। প্রথম প্রশ্ন, ডায়াবেটিস কোন ধরনের রোগ? জীবনশৈলী সম্পর্কিত রোগ। ধূমপান, ধূমপান কোন রোগের প্রধান ঝুঁকির কারণ? ধূমপান হচ্ছে ফুসফুসের ক্যান্সার। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের প্রধান ঝুঁকির কারণ কোনটি? উচ্চ রক্তচাপের অতিরিক্ত লবণ গ্রহণ। স্থূলতা, যেটাকে ওবেসিটি বলা হয়, একটি প্রধান কারণ কি? দেখো, অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এবং কম শারীরিক কার্যকলাপ। অ্যালকোহল অতিরিক্ত গ্রহণ কোন রোগের ঝুঁকি বৃদ্ধি করে? লিভার ডিজিজ, লিভার দেখো লিভার সিরোসিস। তারপরে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমানোর জন্য কোনটি কার্যকর? নিয়মিত শারীরিক ব্যায়াম। পরের প্রশ্ন, মেটাবলিক সিনড্রোমের প্রধান উপাদান কোনটি? অ্যানিমিয়া। নেক্সট প্রশ্ন আছে দেখো, হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য খাদ্যাভ্যাসে কী অন্তর্ভুক্ত করা উচিত? প্রচুর ফল আর সবজি। ধূমপান, ধূমপান ছাড়ার পর ফুসফুসের স্বাস্থ্য কতটা উন্নতি হতে পারে? উল্লেখযোগ্যভাবে উন্নতি হতে পারে। শারীরিক কার্যকলাপ কোন রোগের ঝুঁকি কমায়? টাইপ 2 ডায়াবেটিস। স্থূলতার সাথে সম্পর্কিত একটি সাধারণ জীবনশৈলীর অভ্যাস কি? দীর্ঘ সময় বসে থাকা। তারপরে দীর্ঘ সময় বসে থাকা। তারপরে প্রশ্ন, মানসিক চাপ বৃদ্ধি পেলে কোন রোগের ঝুঁকি বাড়ে? মানসিক চাপ বৃদ্ধি পেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। ধূমপান বন্ধ করার ফলে সবচেয়ে বেশি উপকৃত হয় কোন অঙ্গ? অ্যান্সার হচ্ছে ফুসফুস। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোনটি সহায়ক? দেখো, নিয়মিত মেডিটেশন। কোন খাদ্য গ্রহণ করলে স্থূলতার ঝুঁকি বৃদ্ধি পায়? ফাস্ট ফুড স্থূলতা বাড়ায়। তারপরে প্রশ্ন, বেশি পরিমাণ সুগার গ্রহণের ফলে কোন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়? টাইপ 2 ডায়াবেটিস। পরের প্রশ্ন, অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রধান ফলাফল কি? স্থূলতা। পরের প্রশ্ন হচ্ছে, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কোন অভ্যাসের কারণে বৃদ্ধি পায়? ধূমপান। পরের প্রশ্ন, হৃদ রোগের ঝুঁকি কমানোর জন্য কোন খাদ্যটি বাদ দেওয়া উচিত? উচ্চ কোলেস্টেরল যুক্ত খাদ্য। বেশি লবণ গ্রহণের ফলে কোন রোগের ঝুঁকি বাড়ে? উচ্চ রক্তচাপ। শারীরিক কার্যকলাপ বৃদ্ধির ফলে কোন রোগের ঝুঁকি কমে? শারীরিক কার্যকলাপের ফলে কার্ডিওভাস্কুলার রোগ। মানসিক চাপ কমানোর জন্য কোনটি কার্যকর? নিয়মিত ব্যায়াম করা। তারপরে দেখো, বেশি পরিমাণ তামাক গ্রহণের ফলে কোন রোগের ঝুঁকি বাড়ে? ফুসফুসের ক্যান্সার। অ্যালকোহল বন্ধ করার পর কোন অঙ্গ সবচেয়ে বেশি উপকৃত হয়? লিভার। তারপরের প্রশ্ন, বেশি চিনি গ্রহণ করলে কোন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়? ডায়াবেটিস। হাইপারটেনশনের প্রধান ঝুঁকির কারণ? খাদ্য লবণ গ্রহণ। নিয়মিত ব্যায়াম করলে কোন রোগের ঝুঁকি কমে? টাইপ 2 ডায়াবেটিস। উচ্চ কোলেস্টেরলের প্রধান ঝুঁকি? হৃদরোগ। তারপরের প্রশ্ন, বেশি চর্বিযুক্ত খাবার গ্রহণের ফলে কোন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়? স্থূলতা। তারপরের প্রশ্ন, ধূমপান করার ফলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দেখো, মেদবহুলতার প্রধান কারণ কি? অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। হাইপার টেনশনের জন্য কোন খাদ্য ক্ষতিকর? উচ্চ লবণযুক্ত খাদ্য। নিয়মিত শারীরিক ব্যায়াম করলে কোন রোগের ঝুঁকি কমে? দেখো, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে। অতিরিক্ত চিনি গ্রহণের ফলে কোন রোগের ঝুঁকি বাড়ে? টাইপ 2 ডায়াবেটিস। অ্যালকোহল বন্ধ করার ফলে কোন অংশ সবচেয়ে বেশি উপকৃত হবে? লিভার উপকৃত হবে। মানসিক চাপ কমানোর জন্য কোনটি সহায়ক? মেডিটেশন। তারপরে, বেশি তেলযুক্ত খাবার গ্রহণের ফলে কোন রোগের ঝুঁকি বাড়ে? স্থূলতা। ধূমপান ছাড়ার পর কোন অঙ্গের স্বাস্থ্যের উন্নতি হয়? ফুসফুসের। মানসিক চাপ বৃদ্ধি পেলে রোগের ঝুঁকি বাড়ে? হৃদরোগ। শারীরিক কার্যকলাপে বৃদ্ধির ফলে কোন রোগের ঝুঁকি কমে? টাইপ 2 ডায়াবেটিস। এই ছিল তোমাদের প্রথম দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর।